সিরিয়ায় ৪ বছরের আগে নির্বাচন নয় বলে জানিয়েছেন বর্তমান নেতা আহমেদ আল শারা। সৌদি আরবের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নতুন সংবিধান প্রণয়নে ৩ বছরের মতো সময় লাগতে পারে। সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শারা। এদিকে অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে নিজেদের সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে ইসরায়েল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর স্থানীয় সময় রোববার দেশটির আগামী নির্বাচন নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা। দেশটিতে সাধারণ নির্বাচন হতে ৪ বছরের মতো সময় লাগতে পারে বলে জানান তিনি। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন নেতা এই কথা বলেন। শারা আরও বলেন, সিরিয়ার নতুন একটি সংবিধান প্রণয়নে ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়াও জনসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আরও ১ বছর সময় প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান ক্ষমতা তাহরির আল শামের হাতে। আহমেদ আল শারার নেতৃত্বাধীন প্রশাসনের নিয়ন্ত্রণ প্রচেষ্টার চেষ্টা চালানো হচ্ছে দেশটিতে। এর মধ্যেই নির্বাচন নিয়ে এমন মন্তব্য করলেন তিনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শারা আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবেন। রাশিয়ার সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে বলেও জানান এই বিদ্রোহী নেতা। এদিকে অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে নিজেদের সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববারও কাঁটাতারের বেড়ার ভেতরে প্রবেশ করে ইসরায়েলি সামরিক যান। ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর অঞ্চলটি বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়। অর্জিতা সোয়েজিন, সময় সংবাদ।